তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানেই সম্পূর্ণ নিরামিষ। আজকে তোমাদের রাজশাহী ভেজ ডাল আমি করে দেখাবো। এই ডাল কিন্তু নর্মাল মানে ভেজ ডালের মতো নয়, এটা রাজশাহী ভেজ ডাল। এটা একটু অন্যরকমভাবে করা হয়। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রাজশাহী ভেজ ডালটা তৈরি করি। দেখো এখানে কিন্তু আমি ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। তারপর আমি 2-3টে লঙ্কা দিয়ে প্রেসারে কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছি এবং ডালটা কিন্তু একটু আস্ত আছে, দেখে বুঝতেই পেরেছো। এবার দেখো এখানে আমি নিয়েছি ফুলকপি, এখানে গাজর, আলু, মটরশুঁটি, এগুলোকে আমি কেটে নিয়েছি। দেখে নাও তোমরা, এইরকমভাবেই কিন্তু এটা কাটতে হবে। এরপর আমি দেখো এখানে একটা গামলার মধ্যে জলের মধ্যে একটু নুন দিয়ে আমি এই সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমি সমস্ত সবজিগুলো দেখো এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে 2-3 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। দেখো এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখে বুঝতে পারছো তোমরা যে আমি কিন্তু একদম গলিয়ে ফেলিনি, এইভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু এই সবজির টেস্ট থাকবে না। এরপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন। এই ডালটা, রাজশাহী ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো নর্মাল যে আমরা ভেজ ডাল বানাই সবজি দিয়ে, সেরকমভাবে কিন্তু না। এবার আমি দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন সম্বার। 5 ফোড়নে যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা কিন্তু এই ডালে আরও মানে ডালটাকে আরও সুন্দর করে তোলে। দেখো 5 ফোড়নটা একটু ভাজা হলো। এরপর আমি এখানে ওই সেদ্ধ করা যে সবজিগুলো, সেই সবজিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এই সবজিগুলো হালকা হালকা করে একটু ভেজে নেব। সবজিগুলো কিন্তু একটু না ভাজলে কিন্তু সবজির যে গন্ধটা মানে ফুলকপির যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু বেরোবে না। তো ওই কারণেই কিন্তু সবজিগুলোকে হালকা হালকা করে তোমাদের ভেজে নিতে হবে। তো এদিকে আমার সবজিগুলো ভাজা হোক, আর ওইদিকে আমি তৈরি করে নেব মশলাটা। ঠিক আছে, তাহলে চলো এদিকে সবজিগুলো ভাজা হতে থাকুক, আমি মশলাটা কিন্তু রেডি করে নিই। দেখো আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আদা, এখানে আদা, আর আমি দিয়ে দেবো এখানে টমেটো। আমি এখানে একটা টমেটো নিয়েছি, আর কিছু টমেটো আমি মানে ওখান থেকেই একটা টমেটো নিয়েছি, আর একটা ছোটো টমেটো আমি কেটে রেখেছি, পরে দেব। আর এখানে দিয়ে দিলাম দেখো 1 মুঠ মতো কাজু। কাজু দেওয়াতে কিন্তু এই রাজশাহী ডালটা আরও বেশি টেস্টি হয়ে ওঠে। তো আমার এখানে মশলাটা ওখানে রেডি হয়ে গেছে। এখানে দেখো আমার ভাজাও হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কিশমিশ, কিশমিশ কাজু, এতে কিন্তু ডালটা দারুণ টেস্টি হয়ে ওঠে। এখানে দেখো আমি দিয়ে দিলাম চিনি, চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। ভেজ ডাল কিন্তু একটু মিষ্টি লাগলে কিন্তু ভালো লাগে খেতে। ভালো করে আমি একটা মিক্স করে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু। দেখো এখানে কিন্তু আমার ভাজাটা বেশ ঠিকঠাকই হয়েছে। ভেজ ডালের এই সবজিগুলো ভাজাতেই কিন্তু ডালের টেস্টটা আসে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয় এই কপি আলু এগুলো ভাজলে। এরপর দেখো আমি যে টমেটো কেটে রেখেছিলাম, বাদবাকি টমেটোটা কিন্তু আমি এখানে গোটা দিয়ে দিলাম, গোটা না মানে ছোট করে পিস করে কেটে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আমি একটু নাড়িয়ে নেব সমস্ত কিছু। এরপর আমি দিয়ে দেবো এই যে আমি কাজু বাদাম টমেটো আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। দেখো আমি মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব। এই মশলাটা দেওয়াতেই কিন্তু এই রাজশাহী ডালটা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। ভালো করে এটাকে কষাতে হবে।
দেখো এখানে কিন্তু আমার কষানোটা দেখো দেখতেই পাচ্ছ, কষানোটা কিন্তু হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ। এরপর দিয়ে দেবো আমি এখানে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে ভালো মতো আবার কষিয়ে নেব। এখানে আমি অল্প লবণ দিলাম, কারণ আমার ডালে লবণ আছে, তারপর আমি সবজিগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছি, তো সেই কারণে অল্প দিলাম। তোমরা টেস্ট করে দেখে নেবে লবণটা ঠিকঠাক আছে নাকি। এরপর আমি এগুলোকে সমস্ত কিছু একসাথে কিন্তু কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমার কষানোটা দেখে বুঝতেই পারছো, কিন্তু আমার কষানোটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এরপর কিন্তু এখানে আমি দিয়ে দেব যেটা আমি আর কি মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই মুগ ডালটা আমি এখানে দিয়ে দেব। এই ডালে কিন্তু এই সবজিটা কষানোই কিন্তু মেন। এরপর দেখো আমি দিয়ে দিলাম মুগ ডালটা পুরোটা। মুগ ডালটা আবার দিয়ে আমি ভালো করে কিন্তু আমি এটাকে মিক্স করে নেব। সমস্ত সবজির সাথে আমি ভালো করে কিন্তু মুগ ডালটা মিক্স করে নেব। দেখো মুগ ডালটা আমি এখানে ভালো করে মিক্স করে নিয়ে মানে একটু কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে মুগ ডালটা সবজির সাথে, দেখে বুঝতেই পারছো তোমরা। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেই জলটা আর কি ডালের মধ্যে দিতে হবে। ডালের বাটির মধ্যেই আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে জলটা। এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়, মুগ ডাল তো মানে নর্মাল ডালের মতো পাতলা হয় না, তো একটু গাঢ় হবে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে জল দেবে। এবার দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকাটাকে খুলেই আমি কিন্তু এখানে 5 মিনিট মতো ডালটাকে একটু ফুটিয়ে নেব। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, আমার ডাল কিন্তু ফুটে গেছে, দেখে বোঝাই যাচ্ছে যে আমার ডাল কিন্তু ফুটে গেছে, ডাল কিন্তু গাঢ়টা ঠিকঠাকই আছে। এরপর আমি এখানে দিয়ে দেব মুগ ডালের মেন জিনিস, যেটা হচ্ছে ঘি। ঘি না দিলে কিন্তু মুগ ডালে টেস্ট আসে না, তো আমি দিয়ে দিলাম দেখো 1 চামচ মতো এখানে ঘি। এরপর আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। রাজশাহী ডাল বলে কথা, ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না। দেখো সমস্ত কিছু আমি দিয়ে একসাথে কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। এই ডালটা যতটা তোমরা পাতলা দেখছো, আর ঠান্ডা হলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে, তাই আমি এই রকমভাবেই কিন্তু এটা নামাবো। দেখো পুরো ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল, দারুণ টেস্টি এই ডাল। আমি কিন্তু এবার এই ডালটাকে সার্ভ করে নেব। তো তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে এবং রাজশাহী ভেজ ডালটা দেখলে, তারা কিন্তু অবশ্যই একবার করে খেও, আমার মনে হয় ভালো লাগবে। আজকের জন্য এইটুকুই, অন্য ভিডিওতে আবার দেখা হবে।